ওই ফোন করছে কই আছে বেতন মাসে 11,850 টাকা जों বাইকে সংসার চলে না নে जों চলে ওই মাইয়া যিনি বুঝা কাহাম স্কুলে পড়ে ওই মাইয়া जों তো সরকারি স্কুল পড়া কত जों কলম খাতান দাম পাইনি এখানগো মাইরম এমন তুই দাম जों আসা বাইকে মাইয়া जों দেহ মারে নাই বেতন जों আপন বাগাই দিনে দিছে সারবে মালানি বাগাই जों অরবো কাছে এসপি সান থানে 6 সিন হারে जों দিছে মালানি বাগাই ফাইও আমি দেখতে পেয়েছি তো জমতাছে আমরা খারাপ করে তো ডাইরেক্ট দিদির সঙ্গে আমরা কোনো আলোচনা করতে পারলাম না আমরা দুঃখের জন্য অনেক দূর দূরান্ত 8টা ডিস্ট্রিক্ট থেকে তাহলে নিশ্চয়ই তো স্যারের ডিজি স্যারে জানে যে আমরা যে আজকে এখানে একত্রিত 8টা ডিস্ট্রিক্টের লোক এখন নিশ্চয়ই জানে তাইলে স্যার আজকে যদি ডিজি স্যারের কাছে যে আমরা ডেপুটেশনটা দেওয়া হয়েছে যদি স্যারে কোনো সুরাহ না দেয় পরবর্তী সময় কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন করব আপনি কি আজকে ডেপুটেশন দিতে পারেননি না দিতে পারছি অন্য কোনো ডিজি সাহেবের বর্তমানে কেউ নেয়নি প্রথম একজন স্যার তাদেরকে বলেছি যে এর জন্য প্রতি কয়েকজনকে কেউ বলে দায়িত্ব দিয়ে গেছে না এরকম তারা বলছে আর কি তাহলে স্যার আমরা পরবর্তী সময় কিন্তু আমরা রাস্তা ডিস্ট্রিক্টের লোক আমরা রাস্তা অবরোধ করুন স্যার লিপ্রাসার নেয় তারপরে চিন্তা করেন স্যার 11,000 টাকা তার সংসার চলেনি 11,000 টাকা সংসার আমরা 8টা ডিস্ট্রিক্টের লোক একত্রিত হয়েছি আমরা কোনো দামই নাই আমরা কিন্তু মানুষ না স্যার তাহলে বোঝা যেতেছে আমরা তো স্যার খুব কষ্ট করে সংসারটা কিভাবে চলাই এরপর আমরা 8টা ডিস্ট্রিক্টের লোক আমরা মহিলা যোগাযোগ করে স্যার আজকে এখানে হয়েছি এটা করুন স্যারের মানে এটা ভালো হয়েছে না স্যার এটা আমার মনে খুব কষ্ট হয়েছে আর কষ্ট মানে আমরা খুব আঘাত স্যার আমরা তো স্যার গরিব মানুষ স্যার আমরা স্যারের ক্ষতি করতে পারছি না তো আমরা স্যারের কাছে ভিক্ষা চাইছি আমরা স্যারের কাছে একটা কথার লেখা বা আমরা ভবিষ্যৎ উজ্জ্বল করার লেখা আমরা পরবর্তী একটা টাইমে আইতাম একটা ডিস্ট্রিক্টের মানুষ আবার অনুরোধ দিদি স্যার যদি এই ডেপুটেশনের কোনো সুরাহ না দেয় তাহলে আমরা রাস্তা অবরোধ করুন আর অন্য ধরনের ফ্যামিলি থেকে আমরা 10 দফা দাবি নিয়ে আসছি 10 দফা দাবি হলো এসপিওদের চাকরি নিয়মিত করতে হবে 2 নম্বর হলো চাকরির অবস্থা কোনো এসপিও মারা গেলে পরিবারকে পূর্ণ বেনিফিট দিতে হবে 3 নম্বর পুলিশের নিয়ে এসপিওদের 13 মাসের বেতন প্রদান করতে হবে 4 নম্বর হলো পুলিশের নিয়ে এসপিওদের ইন্স্যুরেন্স বেনিফিট দিতে হবে 5 নম্বর হলো পুলিশের নিয়ে এসপিওদের মেডিকেল অ্যালাউন্স দিতে হবে 6 নম্বর পুলিশের এসপিওদের ড্রেস অ্যালাউন্স দিতে হবে 7 নম্বর পুলিশের নিয়ে এসপিওদের রেশন অ্যালাউন্স দিতে হবে 8 নম্বর হলো পুলিশ ডিএসআর ইন্ট্রিটি এর ক্ষেত্রে বয়স সীমা 42 এবং স্পেশাল সুযোগ সুবিধা দিতে হবে 9 নম্বর হলো পুলিশ নিয়ে এসপিওদের স্কিম চালু করতে হবে 10 নম্বর পুলিশের নিয়ে এসপিওদের ডিএটি প্রদান করতে হবে এই 10 দফা দাবি নিয়ে আমরা আজকে ডিজি অফিসে একটা ডেপুটেশন দিতে আসছি আমরা খুব দুঃখজনিত আমরা সংসার চালাতে পারছি না এখন ছেলে নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে কোনো সংসার মানে অভাব অনটন চলতে পারছি না এই কারণে দিদির কাছে আমরা একটা অনুরোধ আমরা সাড়ে যাতে একটা বদি করে এই কারণে আমরা এখানে আজকে পর্যন্ত উপস্থিত হচ্ছি দিব যে আমরা কিটা করছি যে আমরা তারা তো আমার কাছে আইসি এসপিওর ইয়ে লেগে বক্তব্য লাগিয়া তো এসপিওর কী করা যায় আমরা ডেপুটেশন পাইছি এবং আমরা কইছি যে দেখেন আমরা বাচ্চারাও তো ছেলে পড়াতে পারে না 12,000 টাকা দিয়ে কি কিছু হয় না মা বাবারও যে একটা অসুখ হলে যে চালাইতে পারবো এমন ক্ষমতা নাই তো যে কি হ্যাঁ কি জীবন পড়াইব বউর কি বনভোজন দিব হ্যাঁ কি ভাত খাইব
কহ হ আমরা ঠিক আছে আমি বুঝছি আমি তাই আইলে তাই অনেক বাইরে আছে আমি আইলে আমরা জানাবো তার সঙ্গে দেখা করছো দিদি স্যার ডিসি সাহেব তো নেই নেই তাইনের পরিবর্তে আরেকজন পরিজনে আরেকজন আছে আর কি তাই নামটা আমি জানি তাইনের নামটা আমি জানি স্যার আমরা নিয়মিতকরণ করার জন্য আইছি পরিবারের সবার পক্ষ থেকে কার পঁচিশ আমরা বিজেপি চাইছি মানুষ একটু চাকরি যারা করে তারা চাকরিটা নিয়মিত করার জন্য আর তারা মা বাপ বউ বাচ্চা কি করে খাবে 12,000 টাকা হয় তাহলে আমরা চাকরিটা নিয়মিত হতো তারা চাকরিটা যদিও আমরা সুখে থাকতে পারি আমরা কষ্ট করি আর মারতেছি সারাদিন অফিসে থাকে খাওয়ানো থানা হেরা 12 ঘন্টা টাকা 14 ঘন্টা 16 ঘন্টা করে চলো এখানে ডিউটি আছে ঠিকানা আছে তাহলে অন্যরা তো ডিউটির বাইরে যা তার বেতন এক্সট্রা আছে হেরার নাই কেন স্যার হেরার কেন বেতনটা নাই হেরার তো বেতনটা দেওয়ার দরকার হেরা নিয়মিত করো হেরার পরিবার যাতে সুখে চলে আমরা এটাই চাই আমরা মা বাপ সবাই মিললে সবাই করে বেতনটা যাতে পারে তারা নিয়মিত চাকরিটা হোক এটাই আর হেরাম তার বাতাটা যাতে সরকার করে বাতাটা যদি তারা পরিবারটা ভবিষ্যতে নিয়ে বাঁচবো তারা লাগিয়ে একটু আপনারা চেষ্টা করবেন আপনাদের কাছে এই নমস্কার তারা যে এভাবে রিপাসে ট্রেনিং করা এরা তো ড্রেসের টাকা দেয় না জুতার টাকা দেয় না কোনো কিছু দেয় না এভাবে মাসে মাসে রিপাসে করতে হয় এমনি আমরা সংসার চলে না আমরা খুব কষ্টে চলি মানে কিটা কমো আর কমনের মতো বাসা নাই আমরা দুঃখে কষ্টে কোনো রকম আমরা দিন কাটাই এরপরে আবার মাসে মাসে ট্রেনিং বছরে 2-3 বার টাকা ট্রেনিং এর মধ্যে রিপাসে ট্রেনিং এটা তো হয় না